আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আসতে আসতে দেখবেন ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আসতে আসতে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। তো আমি চেষ্টা করছি আমাদের পুরা সব 10টা রিজিয়ন আছে, আমাদের 10টা রিজিয়ন কভার করার চেষ্টা করছি ভিজিট করে। তো আপনারা প্রশ্ন করেছেন যে নির্বাচনের চ্যালেঞ্জ আছে কিনা, এই প্রশ্ন হলো আমাকে প্রতিনিয়তই ফেস করতে হয়। এটা চ্যালেঞ্জ আছে কিনা এটা আপনারা সবাই জানেন, চ্যালেঞ্জ আছে কিনা। তারপরেও জিজ্ঞেস করার খাতিরে জিজ্ঞেস করতে হয়, আপনাদের দায়িত্বের অংশ হিসাবে জিজ্ঞেস আপনারা করেন। সব চ্যালেঞ্জ যেগুলো দৃশ্যমান চ্যালেঞ্জ, যেগুলো বাইরের থেকে দেখা যায়, আমি সেগুলো নিয়ে বলবো, শুধু সেগুলো নিয়ে বলি। আমরা অনেকগুলো আইনশৃঙ্খলার বিষয়টি যদি বলি, প্রথম থেকে আইনশৃঙ্খলার তো একটা বড় চ্যালেঞ্জ তো বটেই। বিশেষ করে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে গত বছরের সেই জুলাই আন্দোলনের পর থেকে যে অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, সেই দিক থেকে তো অবশ্যই চ্যালেঞ্জ তো আছে আইনশৃঙ্খলার। তারপরেও আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই গত বছরের 24 জুলাই আন্দোলনের পরে, মানে ফিফথ অগাস্টের পরে তো অনেক উন্নতি হয়েছে না, অনেক উন্নতি। শান্তিতে তো ঘুমাইতে পারতেছে, আমাদের পুলিশ ভাইয়েরা হয়তো ঘুমান না কিন্তু রাত্রে, কিন্তু আমরা তো ঘুমাতে পারছি। ওনাদের সেবার মাধ্যমে আমরা তো ঘুমাতে পারি, এখন নিশ্চিন্তে তো ঘুমাতে পারেন। আমরা কিন্তু 5ই আগস্টের পরে ঢাকাতে অন্তত সপ্তাহ 2-1 ঘুমাতে পারি নাই। পুলিশ অপারেশনাল ছিল না, তাদের থানাগুলো অপারেশনাল ছিল না। স্ব-উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছিল, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছিল। অবশ্য ইমিডিয়েটলি কিছু আর্মি ক্যাম্প বসিয়েছিল, এখন তো সেই অবস্থা নাই। এখন আল্লাহ চাহে তো অনেক ভালো। আমি বলবো পৃথিবীর যে সমস্ত দেশে এই ধরনের বিপ্লব হয়েছে, এই ধরনের অভ্যুত্থান হয়েছে, এগুলো হয় কি যখন একটা দেশে রাষ্ট্র, সরকার, দল এক হয়ে যায়, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সরকার, রাষ্ট্র, দল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এক হয়ে গেলে, তো যখন সরকার পতন হয় সব একসাথে ধসে পড়ে, সরকারের সাথে সাথে সব ধসে পড়ে একসাথে। আমাদের সে ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে। পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে। ইরাকও হয়েছিল, আপনারা তো জানেন না। আফগানিস্তানও হয়েছিল, সেটা আপনারা জানেন। সুদানে হয়েছে, সিরিয়াতে হয়েছে, এর বিভিন্ন দেশে হয়েছে। আমি বলবো যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে অতীতে, রোমানিয়াতে ফর এক্সাম্পল, পোল্যান্ডে একবার হয়েছিল, যে সমস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটেছে, ওই সমস্ত দেশের সাথে তুলনা করলে আমি বলবো, অন্তত আমার যতটুকু জ্ঞান আছে, বাংলাদেশের অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা ওই সমস্ত দেশের পর্যায়ে যাইনি। এখনো সুদানে এখনো বিপক্ষ মারামারি চলছে, গোলাগুলি চলছে, যুদ্ধ অবস্থা বিরাজ করতেছে। আজ কত বছর আগে অভ্যুত্থান হয়েছে। সেই দিক থেকে আমি বলবো আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে। এবং আপনারা দেখবেন, নিশ্চিতভাবেই দেখবেন যে ইলেকশন আসতে আসতে দেখবেন ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আসতে আসতে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরও উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই। যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। এখন ভাই আমি তো মানুষ তো ইম্পোর্ট করতে পারবো না, মানুষ তো আমদানি করে, বিদেশ থেকে আমদানি করে এসে ইলেকশন করতে পারবো না। এই দেশের মানুষ দিয়ে তো করতে হবে। আমার তো ওই লোকগুলাকে এদিক ওদিক করে আমাদের করতে হবে, এবং এদেরকে অনবোর্ড নিয়ে আমাদেরকে আগাইতে হবে। কি করবো, কোথার থেকে নিয়ে আসবো মানুষ এখন? সুতরাং যথাসম্ভব, তবে আমার মনে হয় কি জানেন, এইটা মানুষের চরিত্র। কারণ আমরা তো এই দেশে তো 91, 96, 2001 তো সুন্দর ইলেকশন করেছি না। মানুষ যদি সুযোগ সুবিধা দেখে যে না এখানে কোনো দান্দাবাজি নাই, ইলেকশন কমিশন কোনো দান্দাবাজির মধ্যে নাই, এবং উপরেওয়ালার মধ্যে, মনের মধ্যে কোনো দুরভিসন্ধি নাই, যদি মানুষ যদি এটা বুঝতে পারে যে এরা সত্যিকার প্রত্যেকটা সুন্দর ইলেকশন দিতে চায়, মানুষ দেখবেন যে আপনার সাথে আছে। আগে তো মানুষ বুঝতে পারছে যে না, একটা বিশেষ লোককে না দিলে আমার হয়তো পরে ইলেকশন পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত গেলেও কেন্দ্রের থেকে ফিরে এসে বাড়ি যেতে পারবো কিনা সন্দেহ আছে। এরকম ছিল। এখন তো সেরকম না। আমরা জাতির কাছে ওয়াদা দিয়েছি। কালকে মসজিদে আমি জুমা পড়তে গেছিলাম, ওখানে বলেছি আমি ব্যক্তিগতভাবে এবং আমার
কলিগরা, আমি এটা একটা ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি, শেষ বয়সে ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। এবং আমি যে সিরাতুল মুস্তাকিমে থাকবো এটা ওয়াদা করেছিলাম, যেদিন শপথ নিয়েছিলাম সেদিন, এ পর্যন্ত আছি আল্লাহর রহমতে, এ পর্যন্ত আছি। অনেকে মনে হতে পারে কারোর আমাদের সিদ্ধান্ত কারোর পক্ষে বিপক্ষে যেতে পারে, এটা যাইতে পারে আইন কানুনের কারণে, এটা আমার কারণে নয়। যতক্ষণ পর্যন্ত আমার অন্তত সেন্স আছে, হুঁশ আছে অন্তত, এতক্ষণ পর্যন্ত আমি কোনো কারো পক্ষে টক্কে নেই। আমি শুধু আইন কানুন দেখে একদম প্রফেশনালি নিউট্রালি সে কাজ করবো ইনশাল্লাহ। আমি সেই ওয়াদাবাদ যাদের কাছে দিয়েছি এবং আমার অফিসারদেরকেও আমি সেইভাবে মোটিভেট করার চেষ্টা করছি, যারা আমার সাথে কাজ করছেন সেইভাবে মোটিভেট করার চেষ্টা করছি। এবং আমার মনে হয় তারা কারো হয়ে কাজ করবে না, তারা 18 কোটি লোকের হয়েই কাজ করবে ইনশাল্লাহ। আমার সেই বিশ্বাস আছে। এবং আপনারা দেখবেন প্রিসাইডিং পুলিং অফিসারের মধ্যে একটা পরিবর্তন আসবে। সবসময় যে শিক্ষকদেরকে দিয়ে করাবো, সব জায়গায় শিক্ষকদের দিয়ে করাবো এমন নাও হইতে পারে। আমরা বিকল্প চিন্তা করছি, আপনাকে অভয় দিতে পারি, এইটা আমাদের মাথায় আছে, খুব সিরিয়াসলি আমরা এটা বিবেচনায় রাখছি। আর আমাদের অফিসারদেরকে আমাদের অফিসাররা কিন্তু যথেষ্ট পূর্ণ শক্তি দিয়ে এখন কাজ করছে। তারা যে ভোটার রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে সবসময় পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে। এখন তাদেরকে কোথায় কোথায় কিভাবে কাজে লাগাবো, আরো সময় আসুক, ইলেকশনটা ঘনিয়ে আসুক, অবস্থা দেখি, অবস্থাটা বুঝে। এখানে অনেক রিসাফল হচ্ছে, আমাদের ট্রান্সফার পোস্টিং দেখবেন না, সব ট্রান্সফার পোস্টিং পুলিশে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, আমাদের ইলেকশন কমিশনও হচ্ছে। শেষ পর্যন্ত অবস্থা কি দাঁড়ায় এই মুহূর্তে একটু বলা কঠিন আছে। আগে এখন তো দেখলাম যে কোথায় জানি লটারি দিয়ে পোস্টিং দিবে, এরকম একটা খবর এসছে, পত্রিকায় দেখেছি। আমার এটা কোনো অথেন্টিক কোনো খবর কিনা আমি জানি না আসলে। কালকে তফসিল এটা 2 মাস আগে জানতে পারবেন, যেদিন ভোটের তারিখ যেদিন হবে তার 2 মাস আগে আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ।